আজকে সারাদিন আমরা বাসার সবাই অনেক ভয়ে ভয়ে ছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো গত কয়েকদিন ধরেই হচ্ছে টানা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে আমাদের দোতলার ছাদ ঢালাই কাজ বন্ধ ছিল। তো আজকের আবহাওয়াটা অনেক ভালো। তো আজকে আমাদের ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয় কি না দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে অবশ্যই জানতে পারবেন। তো আজকে যেহেতু আবহাওয়া ভালো, এই জন্য সকালবেলায় মা হচ্ছে ঘুম থেকে উঠেই বাসার সবার জন্য রান্না করেছে। এরপর হচ্ছে বাহিরে যে আমাদের ইটের খোয়া, তারপর হচ্ছে সাদা বালু, লাল বালু ছিল, ওগুলো গাছের পাতা পড়ে একদম নষ্ট হয়ে গেছে। সেগুলো পরিষ্কার করলাম আমি এবং মা সবাই মিলে। তারপরে হচ্ছে এর ভিতরে ঢালাইয়ের কাজ যারা যারা করবে সবাই চলে আসে আমাদের বাড়িতে, এসেই তারা কাজ শুরু করে দেয়। এরপরই হচ্ছে এখানে সবাই মিলে মিলে সিমেন্টের বস্তাও চলে আসে ট্রাক করে, কারণ সিমেন্টটা আমাদের আর নিয়ে আসা হয় নাই। একদম সকালবেলায় আমার ভাই ফোন দিয়ে বলছে সিমেন্ট দিয়ে যাওয়ার জন্য। তো একদম কাজের মাঝখানেই হচ্ছে সিমেন্ট নিয়ে আসে ট্রাকে করে, সেগুলো প্রথমে নামিয়ে নেওয়া হয়েছে। এদিক থেকে আমিও দরজার সামনে দাঁড়িয়েছিলাম, কারণ বারবার হচ্ছে মোটর অন এবং অফ করতে হচ্ছিল। এরপর সবাই মিলে কাজ করা শুরু করে দিয়েছে, এখানে আস্তে আস্তে করে সব কিছু নেওয়া শুরু করে দিয়েছে। আর আমার দাদা বাড়ি থেকে হচ্ছে আমার ছোটো চাচু, আমার ফুফাতো ভাই, আমার মামা, আমার খালু সবাই চলে এসেছে আমাদের আজকে ছাদ ঢালাইয়ের কাজের জন্য। আর এখানে যেহেতু ঢালাইয়ের কাজ শুরু, প্রথমেই আমার ছোটো চাচু এখানে নিজের হাত থেকে অল্প একটু ঢালাই দিয়ে কাজ শুরু করে দিয়েছে। আর এখন সবাই হচ্ছে কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ সবাই আবহাওয়ার দিকে খেয়াল রাখতেছে যে আজকের আবহাওয়া কেমন হয় না হয়, বৃষ্টি নামে কি না, কারণ দুইবার মেঘ করেছে। এই কারণে সবাই অনেক ভয়ে ছিল। তো এই যে আমি বারবার হচ্ছে বাইরে যাচ্ছি আবার ভিতরে যাচ্ছি, কারণ ভিতরে আমার আম্মু সবার জন্য রান্না করতেছিল, যারা যারা এসেছে আমাদের বাড়িতে, আমার চাচু, আমার খালু, মামা সবার জন্য। আর যারা ছাদ ঢালাইয়ের কাজ করতেছে তাদের খাবার হচ্ছে হোটেলে, কারণ এই অনেক লোক ছিল, তো তাদের সবার জন্য বাসায় রান্না করা সম্ভব না, যেহেতু আমাদের বাড়িতে লোক কম। তো তাদের হচ্ছে বাইরের খাবার, তো এই জন্য তাদের আর কোনো ঝামেলা ছিল না। কিন্তু আমরা ঘরে যারা যারা ছিলাম তাদের জন্য মা চিংড়ি মাছ এবং কাঁচামরিচ ভাজা এখানে রান্না করতেছিল। তারপরে ছিল হচ্ছে দেশি মুরগি। আর আজকে যেহেতু কাজের অনেক চাপ ছিল, এই জন্য মা আর মাটির চুলা রান্না করে নাই, বাসার ভিতরেই সিলিন্ডারে রান্না করছে। তো যাই হোক, এক ফাঁক দিয়ে আম্মুর এসে রান্নাবান্না সে কী করতেছে সেগুলো দেখতেছিলাম, আবার বাইরে চলে যাচ্ছিলাম যে বাইরে কী কাজ করতেছে সবাই। আর এদিক থেকে আজকে আমার ছেলের কোনো খবরই নেই, সে আমার ছোটো বোনের কাছে আছে। তো এরপর আমি ছাদে চলে আসি সবার জন্য পান নিয়ে। তো এসে দেখতেছি যে কাজ এখনও পর্যন্ত মানে মোটামুটি অল্প হয়েছে, পুরো শেষ হয় নাই। যেহেতু এখন প্রায় 12টা-1টা বেজে গেছে, তার মানে কাজ শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে যাবে। তো এখানে সবাই কাজ করতেছে আর সবাইকে পান, তারপর হচ্ছে পানি, এগুলো নিয়ে দিতেছি। আর এরপরে হচ্ছে তারা নাস্তা করবে দুপুরে। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর ছাদে এত পরিমাণে রোদ ছিল। এরপরে আমি আবার নিচে চলে যাই, যেহেতু নিচে সবাই কাজ করতেছে, আবার অন্য দিক থেকে আমার মা ডাকাডাকি করতেছে। আর আমার চাচু শুধু সবাইকে বলতেছিল যে আবহাওয়া মাঝে মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, আপনারা দ্রুত কাজ চালিয়ে যান, যাতে বৃষ্টি আসার আগেই কাজটা কমপ্লিট হয়ে যায়। বাড়ির সবাই বৃষ্টি নিয়ে অনেক ভয়ে ছিলাম যে কখন বৃষ্টি নেমে আসে। আর এর মাঝখানে আব্বু বারবার আমাদেরকে ফোন দিচ্ছিল যে কাজ কতদূর কমপ্লিট হয়েছে। মানে বাড়িতে সবাই আমরা অনেক টেনশনে ছিলাম। তো এরপরেই হচ্ছে আল্লাহর রহমতে কোনো বৃষ্টি হয় না, আমাদের বাড়ির কাজ আলহামদুলিল্লাহ ভালোভাবেই হয়েছে। নিচে গিয়েই দেখি সবাইকে হচ্ছে চা আর বিস্কিট দিয়েছে খাওয়ার জন্য, কারণ সবাই কাজ করতে করতে অনেক ক্লান্ত, এখন সবাই খাচ্ছে। এরপরে আমরা আবার ভিতরে যাই, ওদিক থেকে আমার ছেলেও কান্নাকাটি করতেছে ক্ষুধার জন্য। ছেলেকে খাবার দিয়ে আমি উপরে আসি। উপরে এসে দেখি ছাদের কাজ প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, 2 সাইডে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মাঝখান থেকে দিচ্ছে। আর এত পরিমাণে রোদ ছিল, দেখেন সকালবেলা যে সাইডে দিয়েছে সে মানে সাইডটা পুরো শুকিয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা হচ্ছে না। আর আমিও দাঁড়িয়েছিলাম, এখন শুধু মাঝখানে দেওয়া বাকি, এখান থেকে দিচ্ছে। তো যাই হোক, আমাদের ছাদ দেওয়া কমপ্লিট হলো অবশেষে, আর আল্লাহর রহমতে কোনো বৃষ্টিও ছিল না। আর এরপর হচ্ছে যারা যারা আমাদের বাড়িতে এসেছিল, আমার ছোটো চাচু, তারপর হচ্ছে আমার ফুফাতো ভাই, সবাই তাদের বাড়িতে চলে গেছে। এখন আমাদের কাজ বাকি। দেখেন বাড়ির অবস্থা কি, একদম বালু সিমেন্ট দিয়ে পুরো ভর্তি। এখন এগুলো আমাদের সব পরিষ্কার করতে হবে।
তো আমি ভাবি তারপর হচ্ছে মা সবাই মিলে কাজে লেগে পড়লাম এগুলো পরিষ্কার করার জন্য। তো এগুলো কাজ করতে করতে আমাদের প্রায় রাত হয়ে যায়, আর সারা দিন এত কষ্ট করেছি, এখন শরীর পুরো ক্লান্ত। এই যে দেখেন একদম ঝকঝকা পরিষ্কার করে ফেলেছি। এরপর এখন আমরা চলে যাব গোসল করার জন্য। তো সারাদিন অনেক কষ্ট করেছি, অনেক কাজ করেছি, হাত পা পুরো অবশ হয়ে গেছে। এখন আমরা চলে যাব গোসল করতে। তো গোসল করতে গিয়েছি, এই ফাঁকে দেখেন আন্টি আমাদের জন্য পরোটা আর হচ্ছে সুজির হালুয়া রান্না করেছে। যেহেতু সারাদিন আমরা অনেক কাজ করেছি, এই জন্য বিকেলের নাস্তার জন্য এগুলো আমাদেরকে বানিয়ে দিয়েছে। তো এগুলো খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে পড়ি। রাতের বেলা আর কোনো খাবার খাই না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।